এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের মৃত্যুর পর যখন তাকে কবরে দাফন করা হবে তখন মুনকার নাকিরে প্রশ্ন করার সময় মৃতের পক্ষ হতে একজন যুবক বলবে, ইনি আমার বন্ধু, আমি তাকে একাকীভাবে ছেড়ে যেতে পারি না। কেননা দুনিয়াতে থাকাকালীন সময়ে এ ব্যক্তি মহাপবিত্র কোরআনে কারীম তিলাওয়াত করেছিল, আর এখন আমি তার ওই পবিত্র কোরআন। সুতরাং আপনাদের প্রশ্ন আপনারা করতে পারেন, আমি কিন্তু আমার এ বন্ধুকে বেহেশতে না পৌঁছায় তার নিকট হতে বিদায় নিতে পারবো না। এরপর মৃত ব্যক্তির নিকট আত্মপরিচয় দিয়ে বলবে, আমি আপনার দুনিয়াতে পাঠকারী ওই কোরআন যা আপনি কখনো উচ্চ স্বরে কখনো নিম্ন স্বরে পাঠ করতেন। এখন আপনি নিশ্চিন্ত থাকুন, মুনকার নাকিরের প্রশ্নের জন্য আপনার কোনো ভয় নেই। এরপর ফেরেশতাদের প্রশ্নের পর তাকে বেহেশতে পোশাক ও বিছানা দান করা হবে, যার সাথে দুনিয়ার কোনো কিছু তুলনা করা কারো পক্ষে সম্ভব নয়। মহান করুণাময় আল্লাহ আমাদের সকলকেই কোরআন মজিদ পাঠ করে সকল নিয়ামতসমূহ অর্জন করার তৌফিক দান করুন। উল্লেখিত আলোচনা হতে বোঝা গেল, কোরআন মজিদ পাঠ করলে আল্লাহ এবং রাসূলের প্রিয় পাত্র হওয়া যায়। যে কোরআনের প্রতিটি হরফ পাঠে 10টি করে নেকি পাওয়া যায়। যে কোরআন শিক্ষা এবং আমলের ফলে মাতা পিতাকে নূরের টুপি দান করা হবে। কবর, হাসর এবং মহান আল্লাহর নৈকট্য লাভ করে ইহকালীন জীবনে শান্তি ও পরকালীন জীবনে মুক্তি লাভের বর্ণনা উল্লেখ রয়েছে। সাধ্য থাকতে কখনও সে কোরআন পাঠে অবহেলা করা সমীচীন নয়। তাই সকলেরই উচিত হাতে সময় থাকতে এখনও কোরআন মজিদ সহিহ শুদ্ধভাবে পাঠের অভ্যাস করে নিজের জীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজানোর চেষ্টা করা।